যারা শাক খেতে পছন্দ করেন না তারা এইভাবে শাক দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, লাল শাকের পাকোড়া। তাহলে চলুন লাল শাকের এই পাকোড়া আমি কিভাবে বানালাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি বাজার থেকে কেনা টাটকা এক আটি লাল শাকের আটি নিয়ে নিয়েছি। এবার শাকের আটির বাঁধনটা একটি নাইফ দিয়ে কেটে ফেললাম। এবার লাল শাকের একটা করে গাছ নিয়ে আমি এইভাবে বেছে নিব। নষ্ট পাতাগুলো ফেলে দিব আর গোড়াটা কেটে ফেলে দিব। এভাবে প্রত্যেকটা শাকের গাছ আমি বেছে নিলাম। শাকগুলো বাছা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ধুয়ে একটি পাত্রে তুলে নিয়ে আসলাম। এবার চপিং বোর্ডের উপরে তুলে নিলাম। একটি নাইফের হেল্প নিয়ে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। একেবারে মোটা ডাঁটাগুলো ফেলে দিয়েছি আর চিকন ডাঁটাগুলো শাকের সঙ্গে চিকন চিকন করে কেটে নিয়েছি। এইভাবে আমি সব শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই শাকগুলোকে মাখাতে হবে। বেসন দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা দিলে পাকোড়া খেতে মুচমুচে হবে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, শুধু বেসন দিয়ে ভাজলেও হবে, তবে আমার কাছে চালের গুঁড়াটা দিলে ভালো লাগে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা বেশি দিলেও পাকোড়া খেতে টেস্ট হয়। পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম। ঝালটা আপনার ইচ্ছা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 1 চামচ রসুন বাটা দিলাম। 1 চামচ জিরা বাটা দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। টেস্টটা বাড়ানোর জন্য 1 চামচ ম্যাগি মশলা দিলাম। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। 1/2 চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ইনহ্যান্স করবে। 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। সমস্ত উপকরণ দেওয়া শেষ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর সময় যদি মনে হয় যে বেসন আরেকটু লাগবে তাহলে দিব। মাখানোর পরে মনে হলো যে আসলে একটু বেসন দিলে ভালো হবে, তাই 2 টেবিল চামচ পরিমাণ আবার বেসন ও 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আবার মাখিয়ে নিলাম। মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়ার মতো করে শেপ দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো পাকোড়ার শেপ দিয়ে নিলাম। পাকোড়াগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য তেল সহ কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আসলে তেল দিয়ে দিয়েছি, খেয়াল করি নাই। তেল গরম হয়ে উঠেছে। এবার একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। অলরেডি যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। কাঁটা চামচের হেল্প নিয়ে আমি উল্টে দিয়েছি আর এক পাশ ভাজার জন্য। কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে সুন্দর কালার চলে আসে। পাকোড়াগুলোর কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার আমি একটি চাকনি দিয়ে তেল ছেঁকে তুলে নিব। ফার্স্ট ব্যাচ আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সেকেন্ড ব্যাচ ভাজার জন্য আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই পাকোড়ার মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ দিলেও খুব খেতে মজা লাগে, তবে আমি এটা নিরামিষভাবে করে দেখালাম। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও এই পাকোড়াটা ভেজে খেতে পারবেন। যারা শাক খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরকে এইভাবে শাকের পাকোড়া বানিয়ে খাওয়াতে হবে। তারা তো নিমিষেই পাকোড়াগুলো খেয়ে নিবেই, আবার আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার বলবে এরকমভাবে পাকোড়া বানিয়ে খাওয়াতে। এমনি খেতে তো দুর্দান্ত লাগেই, গরম ভাতের সঙ্গেও খুব মজা লাগে। এই পাকোড়ার স্বাদ পেতে হলে আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে এবং কমেন্টে আমাকে জানাতে হবে যে কেমন হয়েছিল। রেডি হয়ে গেল লাল শাকের পাকোড়া। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।